কিভাবে গড়ে উঠেছিল তারকেশ্বরী বাবার মন্দির? জানুন মন্দিরের অজানা ইতিহাস। কিভাবে গড়ে উঠেছিল তারকেশ্বরী বাবা তারকনাথের মন্দির? জানা যায় তারকেশ্বরী বাবা তারকনাথের মন্দিরের প্রতিষ্ঠাতা উত্তরপ্রদেশের বাসিন্দা বিষ্ণু দাস নামের এক শিব ভক্ত। উত্তরপ্রদেশ থেকে এসে তিনি বসবাস শুরু করেন হুগলি জেলায়। 1729 সালে মন্দিরটি সংস্কার করেন মল্ল রাজারা। লোকমুখে শোনা যায় বহুকাল আগে বিষ্ণু দাসের ভাই দেখেছিলেন স্থানীয় একটি জঙ্গলে একটি কালো পাথরের ওপর গরুরা নিয়মিত দুধ দান করে আসে। এই অদ্ভুত দৃশ্য দেখার পরেই তিনি তার দাদা বিষ্ণু দাসকে জানান পুরো অলৌকিক কাহিনীর ব্যাপার। এরপরেই স্বপ্নাদেশ পান বিষ্ণু দাস এবং তার থেকেই ওই পাথরটিকে শিবজ্ঞানে পূজা করা হয় তিনি এবং সেই পুজো শুরু করেন। গড়ে ওঠে শিব মন্দির। শিবের তারকেশ্বর রূপ অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়। 1729 সালে মন্দিরটিকে মল্ল রাজারা নতুন করে সংস্কার করেন। বাবা তারকনাথের মন্দিরটি একটি আটচালা মন্দির। বর্তমানে মন্দিরটিকে যেভাবে আমরা দেখে আসছি তার মল্ল রাজাদেরই তৈরি। মন্দিরের উল্টো দিকেই রয়েছে নাট মন্দির। বাবার মূল মন্দিরের বা দিকে রয়েছে একটি পুকুর, সকলে দুধ পুকুর বলে চেনেন। মনস্কামনার জন্য মন্দিরের বিভিন্ন দিকে মানুষ ঢিল বেঁধে আসেন। মন্দির লাগোয়া একটি কালী মন্দিরও রয়েছে। বছরের প্রায় প্রতিটি সময়ে কম বেশি ভিড় দেখা যায় এই মন্দিরে। কারা কারা মহাদেবের ভক্ত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।